এই ভিডিওতে একটা লাইক দেন। আল্লাহর পরিকল্পনা কতই না সুন্দর, তাই না? অল্প কিছুদিন আগেও মাদ্রাসা পুড়ে যাওয়ার কারণে বাচ্চাদেরকে মাঠের মধ্যে পড়তে হয়েছে। কিছুদিনের ব্যবধানে সেই মাদ্রাসার জন্য 1,51,000 টাকা দিয়ে 10টি ফ্যান, একটি টিউবওয়েল এবং 90 পিস টিন, সমস্ত টিনের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, যারা টাকা পাঠাইছেন তাদেরকে মন থেকে ভালোবাসা জানাই। এই অধমকে এতটা বিশ্বাস করেন, আপনাদের জন্য চিরজীবন কৃতজ্ঞ থাকবো। যারা টাকা পাঠাইছেন লিস্ট আমরা ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন 10টি ফ্যান, টিউবওয়েল এবং আগুনে পুড়ে যাওয়া মাদ্রাসার জন্য আমরা টিন নিয়ে চলে এসেছি। আমরা ভিউ ব্যবসায়িক চট্টগ্রামে ভিউ ব্যবসা শেষ করে চলে এসেছি এখন মাদ্রাসাতে, তাই না ভাই? জি জি। তো যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। একটা লাইক কমেন্ট করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, বিনিময়ে আমরা এই সুন্দর মানবিক কাজগুলো করতে পারবো। যে মাদ্রাসা গতদিন আপনাদেরকে দেখাইছিলাম যে বাচ্চারা কান্না করতেছিল, যে মাদ্রাসা ওদের পুড়ে গেছে, ওরা পড়াশোনা করতে পারতেছে না, বাহিরে মাঠের ভিতরে পড়াশোনা করতে হইতো। অল্প দিনের ব্যবধানে 10টি ফ্যান, একটি টিউবওয়েল মাদ্রাসার জন্য এবং সমস্ত টিনের কিন্তু ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে এই ফ্যান, টিউবওয়েল এবং টিন পেয়ে আপনারা কি খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ, অবশ্যই খুশি হয়েছি। যারা আমাদেরকে এইগুলো দান করেছেন, আল্লাহ তাদেরকে আরো মালধন দিক, তারা যেন আরো আমাদেরকে এরকম বিভিন্ন জায়গায় দান করতে পারেন। তাহলে কত টাকা খরচ হয়েছে এটা একটু সবাইকে বলে দেন। আজকে যে আমাদের আপনারা অনুদান করেছেন তার মধ্যে 10টি ফ্যান, একটি টিউবওয়েল এবং 11 বান 2 খান টিন, 11 বান 2 খান টিন মানে 90 খান টিন। এটাকে মোট আমাদের আজকে কিনতে যে টাকাটা খরচ হয়েছে এটা মোটামুটি 1,43,000 টাকা, 1,51,000 টাকা আজকে আমাদের দোকানে আমরা পেড করেছি। জি, 1,51,000 টাকা পেড হয়েছে। এর ভিতরে এই টিউবওয়েলটার দাম হচ্ছে 8,000 টাকা এবং ফ্যানের দাম লেগেছে 35,500 টাকা আর টিনের দাম লেগেছে 1,08,252 টাকা, মানে 50 টাকা নিয়েছে। এই হচ্ছে টোটাল 1,51,000। এই টিউবওয়েলটা দিয়েছে একজন আমেরিকান প্রবাসী আপু। 2-3 জনের নাম আমি বলি: সোহানা সুলতানা মুক্তি আপু আমেরিকা থেকে, রীতা মমতাজ আপু অস্ট্রেলিয়া থেকে এবং নাম বলতে অনিচ্ছুক একজন আমেরিকান প্রবাসী আপু। জিনিস বলতে ভুলে গেছিলাম, আমার হাতে যেগুলো জিনিস দেখতে পাচ্ছেন এটা 10টা কুরআন আছে। মালয়েশিয়ান প্রবাসী একজন ভাই এবং এক আপু বাংলাদেশ থেকে, নাম বলতে অনিচ্ছুক, ওনারা 5টা করে 10টি কুরআন দিয়েছে এই মাদ্রাসায়। আর আপনার কাছে কতগুলো আছে? আমার কাছে আলহামদুলিল্লাহ 40টা কোরআন আর আছে। লাগবে না তো কুরআন? না, আপাতত কাজ স্টার্ট করা যাবে। এই হচ্ছে আপনাদের কুরআন। সবকিছু কি বুঝে পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা যে দান করেছেন তারা আমরা এদের মাধ্যমে সবই পেয়েছি এবং আমরা সম্মুখে দেখছেন আমরা কাজ আরম্ভ করেছি। অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা মাদ্রাসাকে স্টার্ট করতে পারবো বলে আশা করছি। আচ্ছা, আমাদের এই যে কাজ, আমাদের বাসা তো মোটামুটি একটা দূরে, কি মনে হয় যে আমরা যদি এই ভবিষ্যতে এই কাজগুলো করি মানুষ কি আমাদের দ্বারা উপকৃত হবে? অবশ্যই, কেন উপকৃত হবে না? তারা আমরা তো জানতামই না যে এরা এইসব কাজ করে। তারা আগ্রহ ভরে আসে আমাদের সম্মুখে দাঁড়াচ্ছে এবং তারা এগুলো আপনাদের জানানোর জন্যই, ভাইরাল করার জন্যই তো আজকে আমাদের অনেক কিছু আমরা পাচ্ছি। আপনারা দান করতেছেন, ওগুলোই আমরা পাচ্ছি। যদি দান না করতেন হয়তো অন্য জায়গায় চলে যেত, অন্য ফটকাবাজ বা অন্য চিটার বাটপাড়া চলে যেত, কিন্তু সেটাগুলো আমরা পাইতাম না। কিন্তু তারা এদের হাতে দেওয়ার কারণে আজকে আমরা টিনের থেকে শুরু করে যাবতীয় কিছুগুলাই আমরা ইনশাআল্লাহ মাদ্রাসা পাচ্ছি। এবং আপনারা, আমার মনে হয় যে এর মাধ্যমে দিলে পারে আমরা হয়তো আমার মতো আরও যারা ক্ষতিগ্রস্ত তারা পাবে, এই আশা করি। আমি আশা করতেছি যেগুলো আমরা সবাই পাবো আমরা ইনশাআল্লাহ। আপনারা সবাই দান করবেন, দেখে শুনে দান করবেন, চিটার বাটপাড়ার হাতে যেন পয়সা করে না পড়ে। জি, এটাই হচ্ছে কথা। আপনারা দেওয়ার জন্য বসে থাকেন, আমি জানি দেওয়ার মানুষের অভাব নাই, কিন্তু আসলে সঠিক মানুষটা খুঁজে পান না। আমি বলবো না যে আমার মাধ্যমে আপনাদেরকে দিতে হবে, তবে দান করার আগে ভেবে চিন্তে করবেন যে কার কাছে দিচ্ছেন, আপনার টাকাটা আসলে সঠিক জায়গাতে যাচ্ছে কিনা, সঠিক হিসাব কেউ দিচ্ছে কিনা, বা এই জিনিসগুলো আসলে এভাবে উপস্থাপনা করতেছে কিনা সেটা দেখে তারপরে দিবেন। পরিপূর্ণ হিসাব দিয়েছি, কোথাও যদি ভুল থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর কমেন্ট বক্সে তো পেয়ে যাবেন সবার লিস্ট। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আমরা জাস্ট এই জিনিসগুলো কিনে দিয়ে গেলাম। আমাদের কাছ থেকে অনেকে আপডেট চাইছিলেন যে ভাই আমরা তো টাকা দিলাম, আপনি কি আসলে টিনটা কিনতেছেন, ফ্যানটা কিনতেছেন, আমাদেরকে একটু দেখায়েন। তো তাদের জন্য ভিডিওটা দিয়ে দিলাম। আমরা আসলে চোর বাটপার না, গেছিলাম চট্টগ্রামে কাজ করতে। আপনারা দেখেছেন যে বন্যার পানিতে মানুষের কি অবস্থা। ওইখানে 4 দিন ছিলাম। 4 দিন থেকে ওইখানে আমরা প্রায় 150 পরিবারকে শুকনো খাবার দিয়ে আসছি। তো সেখান থেকে এসেও রেস্ট করি নাই, আজকে আমরা চলে এসেছি সেই মাদ্রাসার কাজের জন্য। এবং শুধু মাদ্রাসার কাজই নয়, আজকে আমরা একটা আপুর ভিডিও করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি, সেই আপুর ঘর করে দিচ্ছি। 1,40,000 টাকা এসেছিল। আজকে ওনার ইট কিনেছি, বালু কিনেছি এবং সিমেন্ট কিনেছি। তো আমাদের এই ভিউ ব্যবসা করতে গিয়ে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে করি। আমি যখন চট্টগ্রামে ছিলাম তখন হচ্ছে সকালে আমি চট্টগ্রামে নামি 8টার সময়, নামার পরে আমি 10টার সময় হচ্ছে নাস্তা করি এবং 10টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত কাজ করেছি।
দুপুরের খাওয়া খাইনি, পরের দিনে আবার হচ্ছে সকাল ভোর থেকে 6টা থেকে কাজ করছি, আবার রাত 12টা পর্যন্ত, 3টার সময় বাসায় এসে আবার নাস্তা করছি, 3টার সময় বাসায় এসে আবার ডিনার করছি, মানে রাত্রে খাবার 3টার সময় খাইছি রাত। পরের দিনে সকালবেলা উঠে আমরা একটু ঘোরাফেরা করে আবার বাসায় আসছি। তো এই হচ্ছে ভিউ ব্যবসার রেজাল্ট। কখন খাবেন, কখন কি করবেন, কোনো কিছুর খেয়াল থাকবে না। এরপরেও কিছু মানুষ আমাদের কমেন্ট বক্সে এসে বলবে যে আমরা ভিউ ব্যবসা করতেছি, আমাদের কাজ তাদের ভালো লাগে না। আমি জানি না কেন ভালো লাগে না, তারা আসলে কি চায়, নাচানাচি চায়, কি চায় আমি তো বুঝি না। বলেন, যদি চান তাহলে আমরা সেটা মানে কি আমাদের করতে হবে? হ্যাঁ, জীবন চলে যাবে, ওই কাজ করব না তো। মানে ভালো কাজ মানুষের হিংসা মানে চোখে লাগে না। আমরা যে এত ভালো কাজ করতেছি এটা এটা আপনাদের কেন লাগে না? এই চট্টগ্রামে যাওয়ার পর থেকে কি যে একটা মানে ঝামেলার মধ্যে ছিলাম, সাপের ভয়, নানান রকম পোকামাকড়ের ভয়, এর মধ্যে দিয়ে কাজ করে এসেছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, ভালো থাকবেন। আমরা এই ঘরের কাজ সম্পূর্ণ হওয়ার পরে আবার আবার একটা আপডেট দিব। এ হে ভাই, সমস্যা নেই, এটা কাটে না না না, একটু এখনই দিয়ে দিস। কই কোরআন শরীফটা কই? নিয়ে আসেন তো, নিয়ে আসেন, নিয়ে আসেন। না না